দোয়া কবুল হয় না কেন আপনাদেরকে জানায়া দেই। আল্লাহর ওয়ালি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন ব্যক্তি আসলেন। ওনার কাছে একজন ব্যক্তি আসিয়া বলতেছে, ও হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, ও আল্লাহর ওয়ালি, ও আমার ভাই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আপনার কাছে আমি আসছি। বলেন তো আমরা এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? আল্লাহর কাছে এত প্রার্থনা করি, এত চাই, এত প্রার্থনা করি, তারপরও কেন আমাদের দোয়াগুলো আল্লাহর পর্যন্ত পৌঁছায় না? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, ও আমার ভাই, তুমি যে এত দোয়া করো, এত আল্লাহর কাছে পাওনা চাও, এত চাও, চাওয়ার পর কেন আল্লাহ কবুল করে না? কারণ আছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, আমরা আপনারা যা দোয়া করি দোয়া কবুল হয় না 10টা কারণে। বলেন কয়টা? 10টা কারণে আপনার আমার দোয়া কবুল হয় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, ও আমার ভাই, আপনি আমি দোয়া করি দোয়া কবুল হয় না 10টা কারণে। 10টা কারণের মধ্যে হতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, এক নম্বর হলো দোয়া কবুল হয় না। তোমরা আল্লাহর পরিচয় পাইছো, আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহ তাআলার হক আদায় করো না, এই কারণে দোয়া কবুল হয় না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর পরিচয় পাইছি আমরা, আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আল্লাহর পরিচয় পাইছো, আল্লাহর পরিচয় পাওয়ার পর আল্লাহ তাআলার হক আদায় করো না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। হক আদায় করা বলতে কি বোঝায়? আল্লাহ নবী পয়গম্বর নবীর উম্মত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, উনি জানায় দেন, ইবাদত, আল্লাহর হক আদায় করা, লক্ষ্যে ইবাদত করা, অনুগত্য করা এবং কৃতজ্ঞতা শুকর আদায় করা এবং মনে প্রাণে মানা আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহর হক হলো এগুলা, আল্লাহর ইবাদত করা, অনুগত্য করা, কৃতজ্ঞতা প্রকাশ করা এবং কি শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা এক অদ্বিতীয় মানা, মনে প্রাণে মানা, এইগুলা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার বান্দা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেয়, এক নম্বর হলো আমরা আল্লাহর পরিচয় জানি। আল্লাহ তাআলার পরিচয় জানার পরও আমরা আল্লাহর হক আদায় করি না, এই কারণে আপনার আমার দোয়া কবুল হয় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জানায় দেন, ওই আমার ভাই, 2 নম্বর জানিয়া নাও, তোমরা বলো, মনে মনে বলো, জবান দিয়ে বলো আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহর নবীকে মনে মনে বলো, মনে প্রাণে জবান দিয়ে বলো নবীরে ভালোবাসো, কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়াও না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এ ভাই আমার, অতএব ভাই আমার, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, মনে বলি, মনে প্রাণে ভালোবাসি, জবান দিয়া বলি, কিন্তু নবীর সুন্নাহ কয়জন মানি? আল্লাহ নবী বলছেন মেসওয়াক করা সুন্নাত। কয়জনের মধ্যে মেসওয়াক করা আছে? কয়জনের প্যাকেটের মধ্যে, প্যাকেটের মধ্যে মেসওয়াক আছে বলা বাহুল্য। এবং আমরা জানি নবীর সুন্নাহ দাড়ি রাখা। কত মানুষের মধ্যে কয়জন দাড়ি রাখে? নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করার জন্য বলছে, কয়জন আমরা নবীর জীবন জিন্দেগির মতন গঠাই? অতএব ভাই আমার, আল্লাহ তাআলার বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায়,
তোমরা নবীজিকে ভালোবাসো বলো, কিন্তু নবীর সুন্নাহ অনুযায়ী মানো না, এই কারণে দোয়া কবুল হয় না। এ আমার ভাই, ও আমার আব্বাজানের বয়সী মুরব্বীরা, খেয়াল করিয়া শুনবেন। 3 নাম্বার হলো, আপনি আমি দোয়া করি, দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা জানায় দেয়, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, তোমরা কোরআন পড়ো, কিন্তু কোরআন অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী মানো না, চলো না, এই কারণে তোমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অতএব কোরআন আমরা পড়ি, কোরআন আমরা জানি, কিন্তু কোরআনে যে দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই দিক নির্দেশনা আমরা মানি না, চলি না, এই কারণে আপনার আমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এ ভাই আমার, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী চলা লাগবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, 4 নম্বর, তোমরা দোয়া করো, দোয়া কেন কবুল হয় না? 4 নম্বর, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, তোমরা আল্লাহর নিয়ামতে ডুবে আছো, আল্লাহর নিয়ামত সব সময় ভোগ করতেছো, নিয়ামতে ডুবে আছো, অথচ নিয়ামতের শুকর আদায় করো না, নিয়ামতের শুকর আদায় করো না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নিয়ামতে আমরা ডুবে আছি, কত মানুষের পা নাই, কত মানুষের হাত নাই, কত মানুষের চক্ষু নাই, কত মানুষ কথা বলতে পারে না, চলতে পারে না, হাঁটা চলাচল করতে পারে না, নিজের কর্ম করতে পারে না। অতএব ওই দিক তাকাইলে আপনারে আমারে আল্লাহ কত বড় নিয়ামত দিছে, ওই নিয়ামতের শুকর আপনি আমি কয়জন আল্লাহর কাছে প্রকাশ করি? শুকরিয়া আদায় করা লাগবে, জবানের মাধ্যমে শুকরিয়া আদায় করা লাগবে, এবং কাজকর্মের মাধ্যমে শুকরিয়া আদায় করা লাগবে। তখন আপনার আমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। এ ভাই আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, দোয়া তোমাদের কেন কবুল হয় না? আব্বা জানেরা খেয়াল করিয়া শুনবেন, দোয়া কেন কবুল হয় না জানিয়া নেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, তোমরা বলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, অথচ শয়তানকে তোমরা বন্ধু বানাইয়া কোলাকুলি করিয়াছ, এই কারণে তোমাদের দোয়া আল্লাহ কবুল করে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের দুশমন, প্রকাশ্য দুশমন আমরা বলি, কিন্তু শয়তানকে আমরা বন্ধু বানায়া রাখছি। নামাজ পড়ি না, ইবাদত করি না, গীবতে লিপ্ত হয়ে থাকি, চুগলখড়ি লিপ্ত হয়ে থাকি, বড় নিন্দা লিপ্ত হয়ে থাকি। অতএব আল্লাহ বলছেন শয়তানকে বন্ধু বানানো যাবে না। অতএব আমরা বলি শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, শত্রু, তবে আমরা শয়তানকে বন্ধু বানায়া রাখছি, এই কারণে আমাদের দোয়া কবুল হয় না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, এ আমার ভাই, আপনি আমি দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, তোমরা স্বীকৃতি দিয়েছ জান্নাত সত্য, অথচ জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে ওই কাজ তোমাদের মধ্যে পাওয়া যায় না, ওই কাজগুলো তোমরা করো না, এই কারণে তোমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি জান্নাত সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা লাগবে এইগুলো আমাদের মধ্যে নাই, এই কাজগুলো আমরা করি না, এই কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। ভাইয়ারা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, তারপর হলো তোমরা স্বীকৃতি দিয়েছ
জাহান্নাম সত্য। অতএব তোমরা জাহান্নাম সত্য স্বীকৃতি দিয়েছ, তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কাজ করা লাগবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, ওই কাজগুলো তোমাদের মধ্যে পাওয়া যায় না। এই কারণে তোমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এ ভাই আমার, খেয়াল করে শুনবেন। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, তোমরা সকালে ঘুম থেকে উঠিয়া অন্যের দুষ্টুটি নিয়ে ব্যস্ত থাকো, অথচ নিজের দুষ্টুটি অভাব নাই, সেগুলোর দিকে একবারও খেয়াল করো না। আল্লাহ নবী পয়গম্বর নবীর উম্মত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায়, উনি জানায় দেয়, আমরা সকালে ঘুম থেকে উঠিয়া মানুষের দুষ্টুটি খুঁজি, মানুষের বদনাম খুঁজি, মানুষের গীবত খুঁজি, মানুষের চুগলখড়ি খুঁজি, অথচ নিজের দোষের অভাব নাই, মানুষের দোষের খুঁজায় আমরা বেড়াই। এই কারণে আপনার আমার দোয়া কবুল হয় না। অতএব ভাই আমার, দোয়া কবুল করাইতে হলে আপনি আমি মানুষের দুষ্টটি, মানুষের গীবত, মানুষের চুগলখড়ি থেকে নিজেকে হেফাজত করা লাগবে। ভাইয়েরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায়, তোমরা জানো মৃত্যু সত্য, অথচ মৃত্যুর জন্য প্রস্তুতি নিত না, প্রস্তুতি তোমরা নাও না, এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না। মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? বলেন, মৃত্যুর জন্য প্রস্তুতি থাকা লাগবে ভাই আমার, সর্বমুহূর্তে মৃত্যুর প্রস্তুতি থাকা লাগবে। মৃত্যুর প্রস্তুতি আপনার আমার মধ্যে থাকলে আপনার আমার দ্বারা 99% গুনাহ আপনার দ্বারা আমার দ্বারা হবে না। এ ভাই আমার, আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি জানায় দেন, আপনি আমি দোয়া কেন কবুল হয় না জানেননি? নবীর উম্মত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায় দেন, তোমরা হালাল হারাম বুঝো, অথচ হালাল হারাম না বুঝিয়া তোমরা সব কিছু বুঝো, হালাল কোনটা হারাম কোনটা বুঝো, তারপরও হারাম তোমার পেটের মধ্যে ঢুকিয়ে আছে। এই কারণে তোমার তো আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। হারাম হারাম সবকিছু আমরা জানি, হালাল হারাম আমরা সবকিছু জানি, তারপরও আমরা হারামগুলো পেটের মধ্যে সবার আগে ঢুকাই। এই কারণে আল্লাহর উম্মত, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জানায় দেয়, এই কারণে তোমাদের দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যে 10টি কথা বলেছেন, এই 10টি কথা আপনার মধ্যে আমার মধ্যে যদি পাওয়া যায়, তাহলে দোয়া কবুল হবে না অচিরেই, কখনো অচিনকালও আপনার আমার দোয়া কবুল হবে না। যদি এগুলা থেকে বাঁচিয়ে থাকতে পারেন, তাহলে আপনার আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।